গত 1 ঘন্টা আগে যিনি বিড়ি সিগারেট খাইছেন, এখনো সেই বিড়ির দুর্গন্ধ আপনার মুখে আছে। ধরে নেন এই মুহূর্তে আপনি হাসরের মাঠে দাঁড়াইছেন। আমার বাপ, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে যাবেন? এই বাপ, আপনি বলেন না, কেমনে যাবেন? কিভাবে হাউজে কাউসারের পানির জন্য আপনি যাবেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মত তুমি জানো না আমি পেঁয়াজের গন্ধ পর্যন্ত সইতে পারি না, আমি কাঁচা রসুনের গন্ধ সইতে পারি নাই। আমি নিষেধ করছি আমার উম্মত, আমার সাহাবীদেরকে পর্যন্ত কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আইসো না, ফেরেশতা কষ্ট পায়, আল্লাহর বান্দা কষ্ট পায়। তুমি কি সেটা শোনো নাই? কেমনে তুমি এই দুর্গন্ধযুক্ত এই মুখ নিয়া আল্লাহ নবীর সামনে দাঁড়াবেন? বলেন, ইনসাফের সাথে বলেন। ভাবেন বাপ, এরকম একটা একটা করে ভাবেন। আজকের সারা দিনে যে কয়জন ভাই আপনারা 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এখন রাতের 11টার উপরে বাজে। আমার বাপ, আপনি বলেন তো, এই মুহূর্তে আপনি হাসরের ময়দানে যদি দাঁড়ান, আপনি কি বলবেন আল্লাহকে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা তোমার কি শরীর অসুস্থ, এই কারণে নামাজ পড়ো নাই? আপনি কি বলবেন? আল্লাহ আমার খুব জ্বর, আমার সর্দি, আমার মাথা ব্যথা, আমার পেটের অসুখ। কি কারণ বলেন? এই ভাই, এই আপনারা বলেন না কেন আজকের দিনে কি কারণে নামাজ পড়েন না? বলেন, কি বলবেন আল্লাহকে? মুসলমানের বাচ্চা, তুমি কি বলবা সেটা বলো, বলো আল্লাহকে কি বলবেন আপনি বলেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মনিব থেকে কে তোমারে ভুলাইয়া দিল? এতটা মেহেরবান মাওলা আমি আল্লাহ, গোটা আসমান দিয়ে, জমিন দিয়ে, চাঁদ দিয়ে, সূর্য দিয়ে, কখনো রাত কখনো দিন, কখনো আলো কখনো অন্ধকার, কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো আলো কখনো বাতাস, কখনো সকাল কখনো দুপুর কখনো বিকাল, এত কিছু দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে লালন করছি, পালন করছি। বান্দা, এমন দয়ালু মনিব থেকে কে তোমারে এর চাইতে বেশি প্রলোভন দিয়া ভুলায় দিল? কে বলেন? আল্লাহকে বাদ দিয়ে কার কাছে কি পেলেন? কথা বলেন না, বলে ভাই, বলে আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে কিছু বেশি কিছু পেয়েছেন? কেন আল্লাহকে ভুলে গেলেন? কেন? আল্লাযী খালাকাক, আল্লাহ বলেন আমি তো তোমাকে বানিয়েছি। ফাসাওয়াকা, আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটার সাথে আরেকটা আমি লাগাইছি। কে লাগাইছে? আল্লাহ। এই নাক, এই চোখ, এই হাত, এই পাও, খালাকতুহু বিয়াদিয়া। আল্লাহ তাআলা নিজে বলে, বান্দা আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে তোমাকে বানাইছি। আমার হাতে, আমার হাতে, আমার হাতে বানাইছি। তোর মাকে জিজ্ঞেস কর বেটা, মাকে, এই ছেলে নাফরমান সন্তান, বেনামাজি, বেশরম, বেহায়া, তুই জিজ্ঞাসা কর তোর মারে। তোর মা কোনোদিন জানে না তোর চোখ কোন দিন লাগাইছে, নাক কোন দিন লাগাইছে। তোর বাপ জানে না, তোর 14 গোষ্ঠী জানে না। আসমানের রব আল্লাহ বলে, বান্দা তোর মা ঘুমাইছে রাতে, আমি রাত গভীরে দিনের আলোতে 9.5 মাস টানা তোরে আমি নিজ হাতে বানাইছি। আমি বানাইছি বেঈমান, আমি বানাইছি, আমি বানাইছিলাম। আমি হাত লাগাইছি, আমি নাক লাগাইছি, আমি চোখ লাগাইছি, বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাই না? নাফরমান এই চোখ আমি দিয়েছি। এই চোখে কত উলঙ্গ ছবি দেখলি, কত নাচ দেখলি, কত জিনা দেখলি, কত ব্যভিচার দেখলি, কত অশ্লীল দৃশ্য দেখলি। বেঈমান, আল্লাহর কোরআন দেখলি না কেন? বলেন, কি জবাব দিবেন আল্লাহকে? এই মুসলমান, কিভাবে বলবেন? জিন্দিগি তামসা মনে করছেন? হ্যাঁ, জিন্দিগি মানে বন বিড়ি,
জিন্দিগি মানে ফাঙ্গাস তেলাফিয়া, জিন্দিগি মানে ফুলকপি ফাতাকপি, জিন্দিগি মানে চা বিস্কিট, জিন্দিগি মানে গপসপ, জিন্দিগি মানে নাচ গান, জিন্দিগি মানে জিনা বেবিচার, জিন্দিগি মানে অশ্লীল ছবি গান বাদ্য। এই তো জীবন? এ তো জানোয়ারের জীবন, এ তো হাইওয়ানের জীবন, এ তো কুত্তার জীবন। রাস্তার ওই কুকুরও তো বেটা খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। তো তোমার জীবনও যদি শুধু খানা, ঘুম আর পেশাব পায়খানা হয়, মেরে মোহতারাম, আমার ভাই, আমার বাপ, আমার বন্ধু, রাস্তার ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি? তুমি দাঁড়াইয়া বলো, ভিডিও করুক, তুমি কও, বুঝাইয়া কও। বেনামাজিরা বলো, বেহায়ারা বলো, ওই জানোয়ারের সাথে তফাৎ কি? কথা বলেন, বলো না ভাই। এজন্য আপনি বলবেন হয়তো, হুজুর আইয়া বইছি বালার লাগিয়া লেগেনি আমগো রেডি করলেন। ভাই তুমি আসছো দেখেই বলছি। আল্লাহ আনাইছেন, আল্লাহই বসাইছেন। আল্লাহ যেন চেয়েছেন বান্দা দেখ না আমার কথা শুনে জিন্দিগিটা বদলানো যায় কিনা, এই জন্য আল্লাহ আনছে, আল্লাহই বসাইছে। নিজের উপরে কদর করেন, সারা পৃথিবীর কোনো উপকার না করলেও নিজের ক্ষতি করেন। এত বোকা মানুষ হয় না রে ভাই। এতবার শুনছেন এতগুলো নাফরমানির পরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কবরের আযাব ভোগ করতে হবে, এতগুলো কথা, এত নবীদের কথা, রসুলদের কথা, সাহাবীদের কথা, আল্লাহর কোরআনের কথা, এত লক্ষ ওলামাদের কথা, 1450 বছর ধরে যে কথা চলতেছে, এ কথা কি অযৌক্তিক, অবাস্তব মনে হয়? কথা বলেন না। তাইলে এতবার শুনবার পরে কেমনে প্রত্যাখ্যান করেন? কেন একবারও, এই যে যুবক ভাইরা, বাবারা, আপনাদের কাছেও বলি, জীবনের এই লম্বা হায়াতে কেন একবারও মনে হলো না যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চুল মুবারক কেমন ছিল, ওনার চেহারা কেমন ছিল, কত জামা বদলাইলা, কত প্যান্ট বদলাইলেন, একবারও কেন ভাবলেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? আপনি কেমনে নবীকে ভালোবাসেন? কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন? বলেন না ভাই। জীবনে একবারও মনে হলো না, একবারও ভাবলেন না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল রাখতেন? কেন মনে হলো না? কেন দাড়ি কাটলেন? কেন এই শার্ট প্যান্ট এটাকেই জীবনের একমাত্র পোশাক বানায় নিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একবারও মনে হয় নাই? সাহাবায়ে কেরামের কথা একবারও মনে হয় নাই? আহা, আয় হায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী বন্ধু, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর সর্বোত্তম যেই কথাগুলো, মানে কোরআন সুন্নাহর কথা, সেগুলো অনুসরণ করে। তাহলে যারা মনোযোগ দিয়ে কথা শুনে এবং কোরআন সুন্নাহর সেই কথায় অনুসরণ করে, মানে, আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে। তাহলে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, এটার মধ্যে জান্নাত। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন কেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন? এজন্য দিবেন যে আল্লাহই তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেছেন। উলাইকা হুম উলুল আলবাব, এবং আল্লাহ তাআলা বলেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী অনুসরণ করে, আনুগত্য করে, তো আল্লাহ তাআলা বলেন তারাই হলো বুদ্ধিমান, উলুল আলবাব, তারাই বিবেকবান, তারাই বিচক্ষণ, তারাই বুদ্ধিমান। তাহলে
আল্লাহর কথা, রসুলের কথা যে মনোযোগ দিয়ে শুনে তদনুযায়ী আমল করে, মূলত তারাই বুদ্ধিমান, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে পরিচালিত হয়, তারাই জান্নাতের অন্তর্ভুক্ত হয়। বাকিরা নির্বোধ, বাকিরা বোকা, বাকিরা গাফেল, বাকিরা নিজের জিন্দিগির উপরে নিজে জুলুম করে, নিজেই নিজের উপরে জুলুম করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা, বেঈমানরা, তুমি তো মনে মনে ভাবো আল্লাহকে ধোঁকা দিচ্ছ, ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছ। আল্লাহ তাআলা বলেন, আসলে ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, মূলত তোমরা আল্লাহকেও ধোঁকা দিতে পারো না, নবীকেও ধোঁকা দিতে পারো নাই, ইমানদার নেককারদেরকেও ধোঁকা দিতে পারো নাই। মূলত তোমরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছ। মিথ্যুক মনে করে সে খুব চালাক, সিটার বাটপার যারা, হ্যাঁ, এ মনে করে আমি খুব চালাক বেটা, আবার বলে আরেকজন রে কাঁচা মিথ্যা কথা কয়, বাটপারি করে রোজগার করে, আবার অন্যকে বলে বেটা চালাক হইতে হয়। এটি সবারই দিয়ে হয় না তো, বাস্তব তো এটাই। এত বড় মিথ্যা কথা কি আর সবারই দিয়ে হইবনি? তুই যেরুম টাটকা মিশা কথা কস, এরুম ডাকাত কি আর সবাই হইবনি বেটা? তাহলে এটা তো ঠিকই, কথা তো ঠিকই, সবারই দিয়ে এইটা নয় না, আর আসলেও তো ঠিক, সবারই দিয়া হয় না। এই জন্য মিথ্যুক, বাটপার, চিটার, হারামখোর, এগুলো নিজেরে চালাক মনে করে। কিন্তু আসলে যে নিজের পায়ে নিজে কুড়াল মারে, যে নিজের হাতে নিজের কবরে আগুন জ্বালায়, যে নিজেই নিজেকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেয়, সে কখনোই বুদ্ধিমান হইতে পারে না। সেই বোকা, সেই নির্বোধ, ও চিরেই টের পাবে। ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। আরবি একটা সুন্দর প্রবাদ, এটা খুব সুন্দর একটা কথা। এটা ভাই এই আলো বন্ধ করে দেন। এই কথাটার মজা হইল কি, মানে এক যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, ঘোরতর যুদ্ধ। যে দিক দিয়ে যুদ্ধ হয়, শত্রুর সাথে আগের দিনের ঘোড়ার যুদ্ধ, মুখামুখি। আরেক পাশে দিয়া, যেখান দিয়ে যুদ্ধ হচ্ছে না, এই সাইডে দিয়া হঠাৎ করে লোকজন দেখতেছে যে ওই কোনা দিয়া খুব বালু উঠতে আছে, মানে খুব বালু। সবাই ভাবতেছে খাইছে রে, মানে খেলা তো ওইখানে না হইতে আছে, আসলে বুঝলেন নাই? যুদ্ধ তো মূলত ওইখান দিয়ে হইতে আছে, কারণ এত বালু উঠতেছে ঘোড়ার। তো কিছুক্ষণ পরে যখন বালু সরে গেছে, সবাই তাকাইয়া দেখে গাদার পিঠে একতে বইয়া লাফাইতে আছে, বুঝলেন নাই? এতক্ষণ সবাই ভাবছিল অশ্বারোহী ঘোড়ার পিঠে খুব যুদ্ধ করতেছে, মনে উড়াইয়া লাইতেছে ওই সাইডে। এখন বালু সরে যাওয়ার পরে দেখে গাধার পিঠে একজনে কি হুদায় ফালাইতে আছে, কোনো শত্রুও নাই, কিচ্ছুও নাই, এমনি ফালা। এইটারে আরবিতে বলে ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু। যখন ধুলি বালু সরে যাবে, ও চিরেই তুমি দেখতে পাবে আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু, তোমার পায়ের নিচে ঘোড়া নাকি গাধা। অর্থাৎ দুনিয়ার এই কিছুক্ষণের মাতলামি, দুনিয়ার এই কিছুক্ষণের ফালাফালি, লাফালাফি, ও চিরেই মালাকুল মউত আজরাইল এসে যখন তোমার জান কবজ করতে আসবে, ঠিক তখনই তুমি টের পাবে তুমি কি ঘোড়ার পিঠে ছিলা নাকি গাধার পিঠে ছিলা, তুমি কি বুদ্ধিমান নাকি বেউকুফ। এটার এখন প্রমাণ হবে না, খুব দ্রুতই প্রমাণ হবে, খুব দ্রুতই, যখন তোমার কবরে যাওয়ার সময় আসবে, যখন মালাকুল মউত আসবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ভাই ছাত্ররা তোমরা উঠাউঠি করবা না, মাদ্রাসার একজন উস্তাদ আসেন এখানে, তালেবে ইলম একটা উঠাউঠি করবা না। তো কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। খেয়াল করেন, কোরআনের আয়াত,
প্রত্যেক পাপী নাফরমান, আল্লাহর বন্দিগি করে নাই, ওযু, নামাজ, রোজা, হজ, জিকির, তেলাওয়াত কিছুই করে নাই, হালাল উপার্জন করে নাই, আল্লাহর নাফরমানির মধ্যেই জিন্দিগি কাটাইছে। গান, বাদ্য, নাচ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, এই নাফরমানির মধ্যে জিন্দিগি কাটাইছে। আল্লাহ তাআলা বলেন, এমন প্রতিটা নাফরমান যখন তার মৃত্যুর সময় আসবে, মালাকুল মউত আজরাইল যখন তার সামনে আসবে, দাঁড়াবে রুহু কবজ করার জন্য, আল্লাহ তাআলা নিজে বলেন, ক্বালা রব্বিরজিউন। প্রত্যেক নাফরমান পাপী তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন, দুনিয়ায় থাকতে দেন। কেন? আল্লাহ জিজ্ঞেস করবেন কেন? তো নাফরমান বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ, যেই আমল, যেই ইবাদত, যেই বন্দিগি ছেড়ে দিছি, এবার যদি একটু সুযোগ দেন, তাহলে আপনি যদি আমার একটু সুযোগ দেন, মালাকুল মউতকে সরায়ে নেন, আমারে দুনিয়ায় আর কয়টা দিন থাকতে দেন, আমি সবগুলো নেক আমল এবার সুযোগ পাইলে 100 করুন। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, কাল্লা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। কাল্লা, কখনোই না বেঈমান, কখনোই বেঈমান আর কোনোদিন দুনিয়ায় ফেরত যেতে পারবি না, আর কোনোদিন। মালাকুল মউতকে দেখে ভালো হইতে চাচ্ছ? আরে ভাইয়া, মালাকুল মউত আজরাইলকে দেখে, কোরআনে আছে, ফেরাউনের মতো কাফের যখন পানিতে সুবানি খাইতে খাইতে শেষ, আর যখন গারগুর পড়ে গেছে, বুঝছে যে আর বাঁচবে না, এই তখন মালাকুল মউত যখন সামনে এসে দাঁড়াইছে, ফেরাউনের মতো বেঈমানও ঈমান আনতে চাইছিল। আল্লাহ তাআলা বললেন, আল আনা, কোরআনে আছে, আল আনা, এখন চান্দু, এখন আজরাইল রে দেখা এখন ভালো হইতে চাচ্ছ? না 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 না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ তাআলা বলেন, এগুলো তোর কথার কথা, আবারও তোকে দুনিয়ায় যদি সুযোগ দেই নাফরমান, তুই আবার আমার নাফরমানি করবি। এজন্য বন্ধু, আমার বাপ, আমার ভাই, রাত গভীরে বলি, আফসুস তোমাকে করতেই হবে, আজ কিংবা কাল। আজ চোখে পানি আসে নাই, হ্যাঁ, অপেক্ষা করো, তোমার চোখের পানি ঝরবেই, কাঁদতে তোমাকে হবেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। প্রতিটা মিথ্যা, প্রতিটা জিনা, প্রতিটা ব্যভিচার, যতবার নারীর ছবি, নর্তকীর নাচ, উলঙ্গপনা, অশ্লীল দৃশ্য, সারা রাত মোবাইলে জেগে উলঙ্গ ছবি দেখছ, নারীর কাছে জিন্দেগি শেষ করছ, জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতার, বেহায়াপনায়, হারাম রোজগারে জিন্দেগি কাটাইছ, যতগুলো হাসি দিছ, যতগুলো সুখ দেখছ দুনিয়াতে, এর প্রত্যেকটার বিনিময়ে অজস্র চোখের পানি, শুধু চোখের পানি না, চোখ থেকে রক্তের বন্যা বলবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। ও আনদিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাব। রব্বুল আলামিন বলেন, নবী আমার, বন্ধু আমার, কিয়ামতের দিনের সেই ভীষণ আযাব আসবার আগে আগেই আমার বান্দাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান। ফায়াকুলুল লাযীনা যালামু, রব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে, প্রত্যেকটা নাফরমান, পাপী, জালেম আমি আল্লাহর কাছে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। সব বেঈমান বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানে আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে একটু সময়ের জন্য ফেরত যেতে দেন।
নুজিব দাওয়াতাক। কেন বলবে আল্লাহ, এবার যদি দুনিয়ায় ফেরত যেতে পারি তাইলে আপনার সবগুলো কথা আমি গ্রহণ করে নেব। ওয়া নাত্তাবিউর রুসুল, আপনার রসুলদেরকেও আনুগত্য করব। তার মানে একবার না, মৃত্যুর মুহূর্তেও একবার বলবে, কবরে গিয়েও শত শতবার বলবে, হাসরের ময়দানে দাঁড়িয়েও বলবে, হাসরের মাঠেও বলবে, আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। আল্লাহর কসম, এবার আসেন, কোরআনে আছে জাহান্নামের মধ্যে যখন নিক্ষিপ্ত হবে, জাহান্নামের ভীষণ আগুনের মধ্যে নাফরমান তখনও আল্লাহর কাছে চাইবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান, আল্লাহ জাহান্নামের এই ভীষণ আযাব থেকে আমাকে একটু বাঁচান, আমাকে একটু বের করেন, আমাকে একটু দুনিয়ায় যেতে দেন, না'মাল সালিহান, আমি সবগুলো নেক আমল এবার যেতে পারলে করুন। আল্লাহ তাআলা বলবে, না না, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আমার বান্দা, যেতটুকু হায়াত দিলে নেক আমল করা যায়, যেতটুকু হায়াত দিলে জান্নাতে যাওয়া যায়, এদ্দুর হায়াত দিয়েই আমি তোমার এই দুনিয়া থেকে কবরে আনছি, কবরে এনেছি। আমি ওই পরিমাণ সুযোগ দিছি, ওই পরিমাণ সুযোগ দিয়েই তোমাকে আমি কবরে এনেছি। কথা বুঝছে? যাকে আমি সুযোগ দেই নাই তাকে আমি জাহান্নামও দেই না। তার মানে কোন নাবালেগ বাচ্চাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা যত দুষ্টামি করুক, তারে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে না। জাহান্নাম হিসাব ওই দিন থেকে, বালেগ হয়েছে যেদিন থেকে, যেদিন থেকে গোসল ফরজ হয়েছে ছেলের, পুরুষের, যেদিন থেকে কোনো মেয়ের মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে, ঠিক ওই মিনিট থেকে হিসাবও শুরু। এরপর থেকে বাঁচছে যতদিন, হিসাব হবে ততদিন। কথা বোঝেন নাই? এতটুকু। এর আগে যাকে আল্লাহ মৃত্যু দিছে তারে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। আল্লাহ তাআলা বলেন, যেদ্দুর হায়াত দিলে নেক আমল করা যায়, বন্দিগি করা যেত, অদ্দুর হায়াত দিয়েই, সুযোগ দিয়েই আমি তোমাকে কবরে এনেছি, তুমি গুরুত্ব দাও নাই, এই জন্য আজ জাহান্নামে আসলা, আরেকবার ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমরা প্রত্যেকেই শুধু সামনে কুরবানি, বিষয় শুধু এটা নিয়ে না, বিষয় আমাদের পুরা জিন্দিগি নিয়ে। আমাদের এই কথা, আমাদের এই বয়ান, আমাদের এই বলা, আপনাদেরকে কথা মনে করায় দেওয়া, আপনারা মুসলমান। আপনারা যারা ভিতরে বসছেন, যে কয়জন জওয়ান ছেলে বসছো ভাই, আপনাদেরকে বলি ভাই, সবাই মনে মনে একবার ইনসাফের সাথে আল্লাহকে সাক্ষী রেখে মনটা দিয়া একটাবার ভাবেন, আপনি মুসলমান, আপনি আল্লাহর বান্দা, আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এবার আপনি ভাবেন আল্লাহ এবং তার রসুলের কি কি হুকুম আপনার মধ্যে আছে আর কি কি নাই, কি কি নাই, ইনসাফের সাথে বলেন, নিজের মনকে নিজে প্রশ্ন করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাফতি কলবা, নবীর হাদিস, আমার উম্মত তুমি তোমার অন্তরকে প্রশ্ন করো, তোমার অন্তরকে তুমি জিজ্ঞাসা করো, তোমার দিল কি বলে, তোমার দিল কি বলে, তোমার অন্তর কি বলে, দিলকে বল। এই জন্য এটা রাখেন, বন্ধ করো, বন্ধ করো। তো তুমি তোমার দিলকে প্রশ্ন করো, ইস্তাফতি কলবাক, তোমার অন্তরকে বলো, তোমার দিল কি বলে। আজ এখান থেকে যদি তুমি হাসরের মাঠে দাঁড়াও, তোমার পরিণতি কি হইতে পারে। গত 1 ঘন্টা আগে যিনি বিড়ি সিগারেট খাইছেন, এখনো সেই বিড়ির দুর্গন্ধ আপনার মুখে আছে। ধরে নেন এই মুহূর্তে আপনি হাসরের মাঠে দাঁড়াইছেন। আমার বাপ, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে যাবেন?
এই বাপ, আপনি বলেন না কেমনে যাবে? কিভাবে হাউজে কাউসারের পানির জন্য আপনি যাবেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মত তুমি জানো না আমি পেঁয়াজের গন্ধ পর্যন্ত সইতে পারি না, আমি কাঁচা রসুনের গন্ধ সইতে পারি নাই। আমি নিষেধ করছি আমার উম্মত, আমার সাহাবীদেরকে পর্যন্ত কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আইসো না, ফেরেশতা কষ্ট পায়, আল্লাহর বান্দা কষ্ট পায়। তুমি কি সেটা শোনো নাই? কেমনে তুমি এই দুর্গন্ধযুক্ত এই মুখ নিয়া আল্লাহ নবীর সামনে দাঁড়াবেন? বলেন, ইনসাফের সাথে বলেন। ভাবেন বাপ, এরকম একটা একটা করে ভাবেন। আজকের সারা দিনে যে কয়জন ভাই আপনারা এক ওয়াক্ত নামাজ পড়লেন না, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এখন রাতের 11টার উপরে বাজে। আমার বাপ, আপনি বলেন তো, এই মুহূর্তে আপনি হাসরের ময়দানে যদি দাঁড়ান, আপনি কি বলবেন আল্লাহকে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা তোমার কি শরীর অসুস্থ, এই কারণে নামাজ পড়ো নাই? আপনি কি বলবেন? আল্লাহ আমার খুব জ্বর, আমার সর্দি, আমার মাথা ব্যথা, আমার পেটের অসুখ। কি কারণ বলেন? এই ভাই, এই আপনারা বলেন না কেন আজকের দিনে কি কারণে নামাজ পড়েন না? বলেন, কি বলবেন আল্লাহকে? মুসলমানের বাচ্চা, তুমি কি বলবা সেটা বলো, বলো আল্লাহকে কি বলবেন আপনি? বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মুনিব থেকে কে তোমারে ভুলাইয়া দিল? এতটা মেহেরবান মাওলা আমি আল্লাহ, গোটা আসমান দিয়ে, জমিন দিয়ে, চাঁদ দিয়ে, সূর্য দিয়ে, কখনো রাত কখনো দিন, কখনো আলো কখনো অন্ধকার, কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো আলো কখনো বাতাস, কখনো সকাল কখনো দুপুর কখনো বিকাল, এত কিছু দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে লালন করছি, পালন করছি। বান্দা, এমন দয়ালু মনিব থেকে কে তোমারে এর চাইতে বেশি প্রলোভন দিয়া ভুলায় দিল? কে বলেন? আল্লাহকে বাদ দিয়ে কার কাছে কি পেলেন? কথা বলেন না, বলে ভাই, বলে আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে কিছু বেশি কিছু পেয়েছেন? কেন আল্লাহকে ভুলে গেলেন? কেন? আল্লাযী খালাকাক, আল্লাহ বলেন আমি তো তোমাকে বানিয়েছি, ফাসাওয়াকা, আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটার সাথে আরেকটা আমি লাগাইছি। কে লাগাইছে? আল্লাহ। এই নাক, এই চোখ, এই হাত, এই পাও, খালাকতুহু বিয়াদিয়া। আল্লাহ তাআলা নিজে বলে, বান্দা আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে তোমাকে বানাইছি। আমার হাতে, আমার হাতে, আমার হাতে বানাইছি। তোর মাকে জিজ্ঞেস কর বেটা, মাকে, এই ছেলে নাফরমান সন্তান, বেনামাজি, বেশরম, বেহায়া, তুই জিজ্ঞাসা কর তোর মারে। তোর মা কোনোদিন জানে না তোর চোখ কোন দিন লাগাইছে, নাক কোন দিন লাগাইছে। তোর বাপ জানে না, তোর 14 গোষ্ঠী জানে না। আসমানের রব আল্লাহ বলে, বান্দা তোর মা ঘুমাইছে রাতে, আমি রাত গভীরে দিনের আলোতে 9.5 মাস টানা তোরে আমি নিজ হাতে বানাইছি। আমি বানাইছি বেঈমান, আমি বানাইছি, আমি বানাইছিলাম। আমি হাত লাগাইছি, আমি নাক লাগাইছি, আমি চোখ লাগাইছি, বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাই না? নাফরমান এই চোখ আমি দিয়েছি। এই চোখে কত উলঙ্গ ছবি দেখলি, কত নাচ দেখলি, কত জিনা দেখলি, কত ব্যভিচার দেখলি, কত অশ্লীল দৃশ্য দেখলি। বেঈমান, আল্লাহর কোরআন দেখলি না কেন? বলেন, কি জবাব দিবেন আল্লাহকে? এই মুসলমান, কিভাবে বলবেন? জিন্দিগি তামসা মনে করছেন? হ্যাঁ, জিন্দিগি মানে বন বিড়ি, জিন্দিগি মানে ফাঙ্গাস তেলাপিয়া, জিন্দিগি মানে ফুলকপি ফাতাকপি, জিন্দিগি মানে চা বিস্কিট, জিন্দিগি মানে গপসপ, জিন্দিগি মানে নাচ গান, জিন্দিগি মানে জিনা ব্যভিচার, জিন্দিগি মানে অশ্লীল ছবি, গান, বাদ্য। এই তো জীবন।
তো জানোয়ারের জীবন, এ তো হাইওয়ানের জীবন, এ তো কুত্তার জীবন। রাস্তার ওই কুকুরও তো বেটা খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। তো তোমার জীবনও যদি শুধু খানা, ঘুম আর পেশাব পায়খানা হয়, মেরে মোহতারাম, আমার ভাই, আমার বাপ, আমার বন্ধু, রাস্তার ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি? তুমি দাঁড়াইয়া বলো, ভিডিও করুক, তুমি কও, বুঝাইয়া কও। বেনামাজিরা বলো, বেহায়ারা বলো, ওই জানোয়ারের সাথে তফাৎ কি? কথা বলেন, বলো না ভাই। এজন্য আপনি বলবেন হয়তো, হুজুর আইয়া বইছি বালার লাগিয়া লেগেনি আমগো রেডি করলেন। ভাই তুমি আসছো দেখেই বলছি। আল্লাহ আনাইছেন, আল্লাহই বসাইছেন। আল্লাহ যেন চেয়েছেন বান্দা দেখ না আমার কথা শুনে জিন্দিগিটা বদলানো যায় কিনা, এই জন্য আল্লাহ আনছে, আল্লাহই বসাইছে। নিজের উপরে কদর করেন, সারা পৃথিবীর কোনো উপকার না করলেও নিজের ক্ষতি করেন। এত বোকা মানুষ হয় না রে ভাই। এতবার শুনছেন এতগুলো নাফরমানির পরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কবরের আযাব ভোগ করতে হবে, এতগুলো কথা, এত নবীদের কথা, রসুলদের কথা, সাহাবীদের কথা, আল্লাহর কোরআনের কথা, এত লক্ষ ওলামাদের কথা, 1450 বছর ধরে যে কথা চলতেছে, এ কথা কি অযৌক্তিক, অবাস্তব মনে হয়? কথা বলেন না। তাইলে এতবার শুনবার পরে কেমনে প্রত্যাখ্যান করেন? কেন একবারও, এই যে যুবক ভাইরা, বাবারা, আপনাদের কাছেও বলি, জীবনের এই লম্বা হায়াতে কেন একবারও মনে হলো না যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চুল মুবারক কেমন ছিল, ওনার চেহারা কেমন ছিল, কত জামা বদলাইলা, কত প্যান্ট বদলাইলেন, একবারও কেন ভাবলেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? আপনি কেমনে নবীকে ভালোবাসেন? কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন? বলেন না ভাই। জীবনে একবারও মনে হলো না, একবারও ভাবলেন না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল রাখতেন? কেন মনে হলো না? কেন দাড়ি কাটলেন? কেন এই শার্ট প্যান্ট এটাকেই জীবনের একমাত্র পোশাক বানায় নিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একবারও মনে হয় নাই? সাহাবায়ে কেরামের কথা একবারও মনে হয় নাই? আহা, আয় হায়, ভাবেও না, ভাবেও না। নির্দিষ্ট কিছু খাদ্য খাবার, জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি, হ্যাঁ, এটাই নবীর প্রেম না? আপনি আমার দলভুক্ত হইয়েন না। আপনারে আমি দলভুক্ত কোন, আমি এনে কোনো কর্মী বানানোর জন্য, সদস্য বানানোর জন্য আসি নাই, আমি কোনো ফর্ম নিয়ে আসি নাই। আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই, কিন্তু আপনি ইনসাফের সাথে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক জিলাপি, বিরিয়ানি আর খিচুড়ির মাধ্যমে নাকি ইত্তেবা, অনুসরণের মাধ্যমে? বলেন না। তো সেটা কখন শুরু করব? আগামী কোন বছর থেকে আপনি মেসওয়াক শুরু করবেন? এই মেসওয়াক করা কোন বছর থেকে শুরু করবেন আমারে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করে রবিউল আউয়াল মাসে সোমবার, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, বুখারী শরীফের হাদিস, নবীজির শেষ আমল এই পৃথিবী থেকে যাওয়ার সময়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী শেষ যেই কাজটা করতে করতে বিদায় নিছেন, সেটা হলো নবী মিসওয়াক করছেন। বুখারীর হাদিস। কিরে ভাই, আমি ভাগাভাগি ফাটাফাটি বলার দরকার কি আমার? আমনের জায়গা থেকে আমল করেন না। আমার ফিসাবের মুরিদনের দরকার নেই। কথা বুঝেন নাই? আমনে আমার কাছে মুরিদনের দরকার নাই। আমনের জায়গাতে থাকেন। কিন্তু আপনি আগে এটা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কখন থেকে আমল করবেন? এটা বলেন। শুনুন, কোন দিন বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন দস্তরখানে
সমান জায়গায় বিছিয়ে খানা খাইছেন, সেটা আপনি কোন দিন আপনি ডাইনিং টেবিল আর চেয়ার থেকে নামবেন কোন দিন বলেন? কোন দিন শুরু করবেন? এজন্য দয়া করে বাপ প্রত্যেকের কাছে বলতে চাই এ কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পোশাক, সাহাবীদের মতো পোশাক পরবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্ত্রী ছেলে মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সেটা শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন, সেটা আপনি শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন হালাল খাইতেন, আপনি হালাল খাবেন কোন দিন? সুদ ছাড়বেন কোন দিন? ঘুষ ছাড়বেন কোন দিন? ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন? মিথ্যা বলা ছাড়বেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন, আপনি নাচ দেখা, গান দেখা, সিনেমা দেখা, নর্তকী দেখা, নাটক দেখা, জিনা করা, ব্যভিচার করা, অসভ্যতা করা, এটা ছাড়বেন কোন দিন বলেন আমারে? হ্যাঁ, নবীর ভালোবাসা মামুর বাড়ি, হ্যাঁ আপনারা নানার বাড়ি আর মামুর বাড়ি, আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর এশক মহব্বতে আপনি বাইসা যাইবেন। চেহারায়, সুরতে, আমলে, আখলাকে জিন্দিগির কোথাও রসুল্লাহ সাহাবীদের তরিকা থাকবে না, আপনি নবী প্রেমিক হবেন, এত বড় মিথ্যা নিজের জন্য ফয়সালা করেন। নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাপ, নিজের এত বড় ক্ষতি করেন না। অনুরোধ আমার ছেলেদেরকেও বলি, বাপ এই যৌবন, এই বয়স আল্লাহ তাআলা ইবাদতের জন্য দিছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলান, আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি, দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দেই। তাহলে আল্লাহ তাআলা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন, আল্লাহর কসম শুধুই আল্লাহ তাআলার বন্দেগীর জন্য। যুবক মানে যৌবনের শক্তি আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আপনারা ভাবেন তো, কারো যদি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় 6 বার 7 বার পেটে অসুখ হয়, পায়খানায় যায়, এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার শুয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি বলেন তো কেন বড়াই করছেন? আপনার কি হইছে? আপনার তো হাত খুললে গেছে, না পাও খুললে গেছে, না নাক ফুরে গেছে, কিচ্ছু তো হয় নাই। পায়খানা না বাইরিছে, দুর্গন্ধযুক্ত পায়খানা পেটের থেকে বাইরিছে। তুই বেটা এত দুর্বল, সামান্য পায়খানাই তোমার শরীর থেকে একটু বেশি বাইরিয়ে গেলে তুমি হুত্যা লাও, তুমি নি মাতবরি দেখাও। এই অপদার্থ, তুমি অহংকার করো কেমনে? কথা বলেন, আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা, এটার কাছে আমি এত দুর্বল, আমার কি বড়াই করা সাজে? তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা, আমাদের শক্তি সবল, এটা তো আল্লাহর দান। কার দেওয়া বলেন না? আল্লাহর দান। আল্লাহর দেওয়া সেই শক্তি, আল্লাহর দেওয়া সেই বল, আল্লাহর দেওয়া সেই সাহস, আল্লাহর দেওয়া সেই যৌবন আমার ভাই কেন না ফরমানের মধ্যে ব্যয় করে? কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দেই, এই কোরবানি সম্পর্কিত উদাহরণ, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই যে যেখান থেকে কোরবানি শুরু, আদম আলাইহিস সালামের 2 ভাই আর 2 ছেলে, হাবিল কাবিল, জানেন না আপনারা? আমি পুরো ঘটনা বলতেছি না। তো আল্লাহ তাআলা 2 জনকে বলছে কোরবানি দিতে, এই প্রথম কোরবানি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এই সূরা হজ্জের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির হুকুম নির্ধারণ করেছি, একেবারে প্রথম থেকে, আদম আলাইহিস সালামের জামানা থেকে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী, আদমের 2 সন্তানের কোরবানির ঘটনাটা আপনি সঠিকভাবে
আমার বান্দাদেরকে শুনান, কোরআনে আছে। তো এই আদমের দুই ছেলে হাবিল কাবিল ইজ কাররাবা কুরবানান, আল্লাহ বলেন তারা দুই ভাই যখন কোরবানি দিলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হলো, আলাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাক, এই কথাটা খেয়াল করেন, কথাটা শুনেন। যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই তার নাম হলো কাবিল, আর যার কোরবানি কবুল হয়েছে তার নাম কি? হাবিল। তো এই কাবিল যার কোরবানি কবুল হয় নাই, সে তার ভাই হাবিলকে বলল লা আকতুলান্নাকা, আমি তোকে মেরেই ফেলব। নাউজুবিল্লাহ। এই কথাটা একটু খেয়াল করেন। কাবিল বলল আমি তোকে মেরেই ফেলব, হাবিলকে বলছে আমি তোকে মাইরালাম। মানে কি? মানে হইল আমি যেই নারীর প্রতি আসক্ত, নারীর লোভ, আমি তোকে মেরে ফেলবো প্রয়োজনে, এরপরও আমি যাকে চাচ্ছি আমি তাকেই বিয়ে করি। মূল কথা হইল এটা, নারীর লোভ কাবিলকে এ কথা বলাই ফেলছে, আমি তোকে মেরে ফেলবো, বিয়ে আমি করবই, আমি এই নারীকেই বিয়ে করব। অথচ এই নারীকে বিয়ে না করতে নিষেধ করছে এক নম্বরে সরাসরি আল্লাহ, কারণ এটা আল্লাহর হুকুম। বিয়ের যেই পদ্ধতিটা আল্লাহ বলছে, কাবিল তার উল্টাটা করছে, চাচ্ছে, তাহলে এটা প্রথম কার হুকুম? দুই নাম্বার, আদম আলাইহিস সালাম উনি একজন নবী কিনা, তাহলে এটা নবীরও হুকুম। তিন নাম্বার, আদম আলাইহিস সালাম এই কাবিলের বাপ কিনা, এটা বাবারও হুকুম। চার নাম্বার, কোরবানি করো দোনোজনে, যারটা কবুল হবে তার সে বিয়ে করবে, এটা হলো আল্লাহর বিধান, মানে শরীয়ত। এটা কি? শরীয়ত। এ কাবিল এই নাফরমান নারীর লোভে সে বলল আমি আল্লাহর হুকুমও মানি না, আমি নবীর হুকুমও মানি না, আমি বাপের কথাও মানি না, আমি শরীয়তও মানি না, আমি এরই বিয়ে। খেয়াল করছেন? নারীর আসক্তি, নারীর লোভ, হারাম প্রেম, হারাম ভালোবাসা, তারে কত জঘন্য পরিণতিতে নিয়ে গেছে। সে বলতেছে আমি আল্লাহর হুকুমও মানি না, আমি নবীর হুকুমও মানি না, আমি বাপের হুকুমও মানি না, আমি শরীয়তও মানি না, আমি এরই চাই। এই আজকের যুবক, আজকের নওজোয়ান ছেলে মেয়েদের হালাত এটা। আমি আল্লাহকে মানি না, আমি রসুল মানি না, আমি মা বাবার সম্মান ইজ্জত, বংশের মর্যাদা, গ্রামের ইজ্জত কিচ্ছু মানি না। আমার দরকার আমার মোবাইল, আমার অশ্লীল ছবি, অবৈধ প্রেম, হারাম ভালোবাসা, কোনো মেয়ের সম্পর্ক, জিনা ব্যভিচারের সুযোগ, অশ্লীলতা, বেহায়াপনা, পার্ক, রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্র, হোটেল মোটেল, অথবা কোনো চিপা গল্লি, অথবা গোপন কোনো অসভ্য জায়গা। আমার দরকার নারী, আমি আল্লাহ মানি না, রসুল মানি না, মা বাপ মানি না, শরীয়ত মানি না, আমি চাই নারীর আসক্তি। এই জন্য যুবক নামাজও পড়ে না, রসুলের বিধানও মানে না, মা বাপের সম্মানের দিকেও খেয়াল করে না, বংশ মর্যাদা, এলাকা, ইজ্জত কিচ্ছু নাই। তার কথা হলো আমার দরকার হলো নারী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, আমার চাচা, আমার মামা, আমার স্বজন যারা, তাদেরকে নামাজ, রোজা, বন্দিগি, ঈমান, আমল, আখিরাত, পরকাল, কবর, হাসর, জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের উপযোগী গড়া, আল্লাহর কসম, এটাই একজন মুসলমান অভিভাবকের, যিনি বাপ, যিনি স্বামী, যিনি অভিভাবক মুসলমান, তার দায়িত্ব। এটাই দায়িত্ব। খাট, পালন, সোফা, বিল্ডিং, ফার্নিচার, ফ্রিজ, তারপরে ইট, বালু, সিমেন্ট, টাইলস, বিদেশ পাঠানি, বিয়া দেওয়া, এই সব কিছু সম্পূর্ণ দ্বিতীয় পর্যায়ের দায়িত্ব, দ্বিতীয় জিম্মাদারি। প্রথম জিম্মাদারি
নামাজ, সেজদা, যাকাত, ইবাদত, বন্দেগী, কবরের ভয়, আখিরাতের ভয়, গুনাহমুক্ত জীবন। কিন্তু আশ্চর্য দুঃখের কথা এটাই, আজ আমরা মুসলমান, আমরা আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চার ভাত তরকারি, চাল ডাল, ঘর দুয়ার, দেশ বিদেশ, বিয়া শাদি, টাকা পয়সা, জামা হাফ প্যান্ট, ফুল প্যান্ট, গেঞ্জি, এর তো ফিকির করি, চায়ের কাপ, নুনের বাড়ি, এটার ফিকির তো করি, কিন্তু কবরের ফিকির, আখিরাতের ফিকির, পরকালের ফিকির মোটেই করি। 19 নম্বর পারা, 26 নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে শুআরা। এই সূরার 4টি আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই অল্পটুকু সময় এই 4টি আয়াতের উপরে অল্প কিছু কথা আমরা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই আয়াতটির প্রথম আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য করে, উনাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, আর উনার মাধ্যমে আমাদের সমস্ত ঈমানদার উম্মত আমাদেরকেও আল্লাহ তাআলা সবক দিয়েছেন, শিখিয়েছেন। আমার বন্ধুকে আমি যা করতে বলেছি সেটা তোমরাও করো, তোমরাও করো। কোরআনুল কারীমের মধ্যে এরকম বহু আছে যেখানে আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্বোধন করে বহু শরীয়তের বিধান, আদেশ, নিষেধ বলছেন। মাকসাদ যে দোস্ত আপনাকে যদি করতে বলি, আপনাকে যদি ছাড়তে বলি, তা আপনার উম্মত বুঝবে যেখানে আমার নবীকে বলছে সেখানে আমি তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে পালন করা দরকার। যেমন কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে আপনি সেটা তেলাওয়াত করেন। আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে তার মানে কি শুধু নবীর দায়িত্ব কোরআন তেলাওয়াত করা আর আমাদের দায়িত্ব চাইয়ে থাকা? তাইলে এর দ্বারা এটাই বোঝানো যেখানে আল্লাহর নবীকে আল্লাহ বলছেন সেখানে আমার জন্য বিধান তার চাইতে বেশি জরুরি। কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাহ। নবীকে বলছেন আপনি নামাজ আদায় করেন, নামাজ কায়েম করেন। তাহলে তার মানে কি শুধু নবীজি নামাজ পড়বে, আমরা পড়তে হবে কি? তাহলে কি বোঝা গেল? আদেশ করছেন নবীকে, কিন্তু বুঝাইছেন নবীকেও উম্মতকেও, উভয়কে। কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি। নবী, বন্ধু আমার, চতুর্দিকের দুনিয়ায় আমি যেই অর্থ সম্পদ, মাল দৌলত দুনিয়ার মধ্যে দিয়েছি, অনেক সমৃদ্ধি, এর কোনোটার দিকে, কারো বাড়ি, কারো গাড়ি, কারো বিরাট জমি, কারো টাকা, এর কোনো কিছুর দিকে দুনিয়ার আপনি চোখ বড় করে তাকাবেন না। লা তামুদ্দান্না, লম্বা করবেন না চোখ আফসোসের দৃষ্টিতে। বাপ রে বাপ, কি বাড়ি রে, বাপ রে বাপ, কত কোটি টাকা দামের গাড়ি রে। এই যে মানুষ যখন এরকম কোনো কিছু দেখে আর তখন আশ্চর্য যখন হয়, তখন তার চোখ বড় হয়ে যায়, চোখ টানা খায় আর কি, টানা খায়। বাপরে বাপ, বিল্ডিং মিলিয়ে না, এইটা বললে চোখ একটু স্বাভাবিকতার চাইতে একটু টানা খায়। এটারে মাদ্দুল আইন বলে, চোখ লম্বা করা। আল্লাহ বলে এমনটা করবেন। তাহলে এটা কি শুধু নবীজির জন্য? কথা বলেন না, আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। তাহলে এটা নবীকে বলছেন, এটা কি শুধুই নবীজির জন্য? কথা বলেন না, আমাদের জন্য, আমাদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন তারা যেন
মোটা ভারী চাদর দিয়ে নিজেদের শরীর পর্দায় আবৃত করে, তাহলে এটা কি শুধু নবীজির স্ত্রীদের জন্য? কথা বলেন না? এরকম অনেক অনেক কিছু কোরআনে আছে। যথাযথ গুরুত্বের জন্য, অধিক গুরুত্বের জন্য আল্লাহ তাআলা নবীকে বলছেন আর আমাদেরকে উদ্দেশ্য করছে। যেমন আল্লাহ তাআলা নবীকে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসা মিশিয়ে তাসবিহ পড়েন। নবীজিকে বলছেন আল্লাহ। তাহলে আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা শুধু নবীজিকেই পড়তে বলছেন, ঠিক না? আমাদের জন্য? কথা বলেন না? আমাদের জন্য। আল্লাহ তাআলা নবীকে বলছেন ওয়াস্তাগফিরহু, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাহলে এটা কি শুধু নবীজির জন্য? না, আমাদের জন্য, আমাদের জন্য। তাহলে প্রথম আমি এই কথাটা বললাম, কোরআনুল কারীমের মধ্যে এমন বহু জিনিস আছে আদেশ কিংবা নিষেধ আল্লাহ তাআলা করছেন, সেটা লক্ষ্য করে বলছেন নবীজিকে, কিন্তু বুঝাইছেন নবীকেও উম্মতকেও, আমাদেরকেও বুঝাইছে। একই কর্তব্য নবীরও আমাদের ঠিক এখানে একটা কর্তব্য আল্লাহ তাআলা নবীকে বলছেন। আপনারা এই মাত্র আমার শ্রদ্ধেয় হযরত মাওলানা ইসমাইল সাহেবের কাছে আমি যেটা এসে শুনতেছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে রাসূল বানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কোরআনে আরো একটা আয়াত আছে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু, আমি আপনাকে রাসূল বানিয়েছি কার জন্য? কাফাতাল লিন্নাস, আমার এই সৃষ্টি জগতে মানুষ বলতে যতজন তাদের সবার জন্য। মানুষ যদি আফ্রিকার জঙ্গলেও থাকে আপনি তারও রাসূল। মানুষ যদি হিমালয় পর্বতের চূড়াতেও থাকে আপনি তারও রাসূল, সবার জন্য। অস্ট্রেলিয়ায় থাকে আমার একজন ঘনিষ্ঠ মানুষ একবার বলছিলেন, দাওয়াত ও তাবলীগের সাথী, উনি অস্ট্রেলিয়াতে থাকে, বাংলাদেশি মানুষ, তাবলীগের মেহনত করে। তো উনি বললেন যে অস্ট্রেলিয়াতে শুধু কেমন 100-র চাইতে বেশি দ্বীপ আছে, দ্বীপ এলাকা, চতুর্দিকে সাগর, এক পাশে কোথাও মাটির এরিয়া, এটারে দ্বীপ বলে। কেমন 100-র বেশি দ্বীপ আছে। সভ্য পৃথিবীর কোনো আলো বাতাস আধুনিকতা কোনো কিছু তাদের মধ্যে নাই। তারা এক অন্য পৃথিবীর মনে হয় মানুষ, অন্যরকম চলাফেরা। কিন্তু তিনি বলেন আলহামদুলিল্লাহ, আমরা সেই মানুষ যেখানে আলো নাই, বিদ্যুৎ নাই, আধুনিকতা নাই, পৃথিবীর কিছুর সাথে তাদের যোগাযোগ নাই, ওইখানেই খেয়ে পড়ে বাঁচে যারা। আমরা দাওয়াত ও তাবলীগের সাথীরা সেখানেও কালেমার দাওয়াত প্রচার করেছি, মুসলমান বানাইছে, কালেমাওয়ালা বানাইছে। তাইলে বোঝা গেল যেখানেই মানুষ, যেখানেই। আমি সেদিন এই কয়েকদিন আগে সন্দ্বীপ চট্টগ্রাম ওখানে গেছি, মাহফিলে 2 দিন ছিলাম। চতুর্দিকে উত্তাল সাগর, এই সাগরের ঢেউ পার হয়ে বঙ্গোপসাগর স্পিড বোট দিয়ে যাইতে হয়, বা ট্রলার আছে, আরো আছে, লঞ্চ আছে। তো চতুর্দিকে মানে এটা মনে হয় একটা থালা, যেটা থালা আলগি দিয়ে রাখছে, আর চতুর্দিকে আপনার পানি থই থই করছে। সুবহানাল্লাহ। ওনারা বললেন ওই এলাকার মানুষ, এই দ্বীপের বয়স, সন্দ্বীপ 3500 বছর। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন এই পৃথিবীতে 1500 বছর, দ্বীপের বয়স 3500 বছর। তো সেখানে এই সন্দ্বীপ ওই এলাকায়
আপনার চতুর্দিকে সাগর। আলহামদুলিল্লাহ, আমরাও নিজ চোখে দেখছি 5 লক্ষ অধিবাসী ওই দ্বীপে থাকে। তাদের বলা যায় শতকরা 99.5% চাইতে বেশি সব মুসলমান। কিভাবে পৌঁছল? এবং বাংলাদেশের বিখ্যাত আলেম, অনেক বড় বড় বুজুর্গ আলেম এই সন্দ্বীপ থেকে তৈরি হয়েছে। এজন্য এখানে একটা কথা বলতেছিলাম যে কাফাতাল লিন্নাস, আল্লাহ তাআলা নবীকে বললেন যেখানেই মানুষ আপনি তাদেরই নবী, সবার জন্য। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বললেন, হে নবী ভাইয়া, ভিতরে বসে যদি হাসাহাসি করো না শুনলেই ভালো ছিল, তামসা করার চাইতে বাইরে হাঁটা ভালো। বাহিরে যারা, আমি তাদের কাউকে কিছু বলতেছি কেন বলেন? ওদেরকে নিয়ে আমার কোনো প্যারেশানি, হ্যাঁ ঠ্যাঙ্গালগি দিয়ে হাঁটে, আমার সমস্যা কি? কথা বলেন না কেন? হে শার্ট খুললা হাঁটুক বাহিরে, এতে আমার দেখার বিষয়। কিন্তু যারা ভেতরে বসে তারা আমার আপনজন, আমি তাদের সময়ের আমানত আমার কাছে। আপনারা যদি এখানে 50 জন শ্রোতা বসে থাকেন, 100 জন, তাহলে যদি 1 ঘন্টা সময় যায় তাহলে 100 ঘন্টা সময় গেছে। কয় ঘন্টা? আমাকে আখিরাতে ওই 100 ঘন্টা সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনাদের সময় আমার কাছে আমানত। এই জন্য আমার শ্রোতার দিকে নজর দেওয়া আমার জিম্মাদারি। আমরা যেমন মাদ্রাসায় নজর দেই না, হ্যাঁ বাচ্চা তুমি দুষ্টামি করছো কেন, তুমি পড়া পারো না কেন, তুমি কাগজ ছিটতেছো কেন, তুমি এরকম করতেছো কেন, আমরা বলি কি না বলেন না? তো এটাও তো আমরা আমাদের আপনাদেরকে আপন মনে করি বলেই তো বলি। আমরা আপনার মতো, আমি আমার মতো, এই তামসার নাম ওয়াজ না, এটার নাম কি না? শ্রোতা আর আলোচক নিবিড় আত্মার সম্পর্ক তৈরি হওয়া, এটার নাম বয়ান, এটার নাম বয়ান। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনতেন। হাদিসের মধ্যে আছে কাআন্না আলা রুউসিনা তাইর। হযরতে বারা ইবনে আযিব বলেন, যেন আমাদের মাথার উপরে পাখি বসতো, পাখি। আমরা একটুও নড়তাম না নবীজির সামনে যখন বসতাম। এজন্য বাপ জরুর আমার ব্যক্তিগত তবিয়ত, আমি সব সময় এই তবিয়ত আমার, যেখানেই মাহফিলে যাই শ্রোতা সদর বদর করবে, গাফেল আমি তাকে বয়ান করব, জি না, নালে না করলাম কি, না বললাম। আমি তো কোনো পয়সার চুক্তিবদ্ধ গোলাম না, আল্লাহর জন্য বলা। এই জন্য যারা ভেতরে বসে তাদের দিল মনোযোগ আকর্ষণ করা, খেয়াল করা, এটা আমাদের জিম্মাদারি। তো বলতেছিলাম, গোটা জগতের জন্য আল্লাহ তাআলা নবীকে বলছে, আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, হে লোক সকল, আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। এখন গোটা পৃথিবীর যেখানেই মানুষ, সবার জন্য আমাদের নবী হলেন নবী, রাসূল তিনি। কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা নিজাম করছেন। সেই নিজামটা কি? আল্লাহ তাআলা আমাদের নবীর হাতে 23 বছরে একদল উপযুক্ত মজবুত বাহিনী, কর্মী, সাহাবাদের জামাত আল্লাহ তাআলা নবীজির হাতে তৈরি করেছেন, যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভেতর বাহির জিন্দিগি, লেনদেন, আচরণ, বিশ্বাস, ইবাদত, আখলাক সব নবীজি সাজিয়ে তিল তিল করে 23 বছরে বলে দিলেন, আজকে আমার জিম্মাদারি পূর্ণ, এবার তোমাদেরকে গড়ে দিলাম, এবার তোমরা আমার এই মিশন, আমার এই মেহনত, আমার এই দাওয়াত, আমার এই কালেমা গোটা বিশ্বময়, পৃথিবীময় তোমরাই আমার মনোনীত
বাছাই করা নির্বাচিত সাহাবী তোমরা ছড়িয়ে দাও। ফলে সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে আল্লাহর নবীর এই দ্বীন কালেমা এটা ছড়ায় গেছে, যার ফলে আজকে পৃথিবীর সর্বত্র ইসলাম পরিচিত। পৃথিবীর এমন কোনো দেশ নাই, পৃথিবীর এমন কোনো বৃহৎ অঞ্চল নাই যেখানে ইসলাম নামে একটি ধর্ম আছে অথচ এটা জানে না ওই এলাকার মানুষ। এমন কোনো মাটি, এমন কোনো ভূখণ্ড আল্লাহর জমিনে নাই। সুবহানাল্লাহ, এটা মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার কুদরতি নিজাম। ইসলাম সব জায়গায় পরিচিত। পৃথিবীতে অনেক ধর্ম আছে, আগের বর্তমান, এমন অনেক ধর্মগুরু আছে, এমন অনেক মতবাদ আছে, পৃথিবীর অনেকেই জানে না। কিন্তু ইসলাম জানে না, ইসলাম শুনে নাই এমন কেউ নেই, আল্লাহ তাআলার কুদরতি ইন্তজাম। সাহাবায়ে কেরাম তাদের মাধ্যমে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। আমার বলার উদ্দেশ্য এখন যে কথাটা, নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, এই দুইটা কথা মিলান। নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, আহারে ভাই রে, কি জানোয়ার ভাইয়ের কন্যা। নবীজিকে আল্লাহ তাআলা বলছেন আপনি সবার রাসূল। কথাটা খেয়াল করেন, সবার জন্য আপনি নবী। তাহলে তো উচিত তো হইল তিনি সবার কাছে যাওয়া, কিন্তু আল্লাহ তাআলা বলেন সবার কাছে আপনি যেতে হবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। সাহাবীদেরকে গড়ে দেন, ওরাই আপনার মিশন বিশ্বময় প্রচার করে দিবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন একটা ব্যাপারে, এটাই এই আয়াত, একটা ব্যাপারে নবী অন্য কারো হাতে দায়িত্ব দিলে হবে না, এটা আপনার জিম্মাদারি, আপনি পালন করতে হবে। এই কথাটা আমি বুঝাইতে চাচ্ছি। আপনি আফ্রিকায় আপনার সাহাবীরা দ্বীন প্রচার করবে, হিন্দুস্তানে আপনার সাহাবীরা দ্বীন প্রচার করবে, গোটা ইউরোপে আপনার সাহাবীরা দ্বীন প্রচার করবে, গোটা মধ্যপ্রাচ্যে আপনার সাহাবীরা দ্বীন প্রচার করবে, একেবারে দ্বীপ এলাকায় আপনার সাহাবীরা দ্বীন প্রচার করবে। কিন্তু একটি গ্রুপ তাদেরকে দ্বীন, ঈমানের কথা, আখিরাতের কথা, কবরের কথা, পরকালের কথা, হাসরের ভয়, এটা আপনি করতে হবে, অন্যকে দায়িত্ব দিলে হবে না। সেটাকে আল্লাহ তাআলা বলেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। বন্ধু, আপনার একান্ত স্বজন, আপনার একান্ত আপনজন যারা, তাদেরকে ভয় দেখানো, আখিরাতের, কবরের, জাহান্নামে, তাদেরকে হাসরের মাঠের ভয়, তাদেরকে পরকালের ভয়, এইটা আপনি করেন। আনজির, আপনি ভয় দেখান। আশীরাতাকাল আকরাবিন, যারা আপনার ঘনিষ্ঠ স্বজন, যারা আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার চাচা, আপনার মামা, আপনার ফুফা, আপনার খালু, আপনার দাদা, আপনার নানা, আপনার দাদি, আপনার নানি, এরকম আপনার মহল্লা, আপনার চতুর্দিকের আপনজন যারা, তাদের প্রত্যেককে কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দেখানো, এটা অন্যের কাঁধে না, আপনার নিজের কাঁধে। এখানে অন্যকে দায়িত্ব দিলে হবে না, এটা আপনি করবেন, আপনি করবেন। এই কথাটাই আমার কথা আছে। এটাই বাপ, যে কয়জন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনাদেরকেই বলতেছি, সবাই শোনার দরকার নেই। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আমার এই মালিকের দয়ায় 16-17 বছর ধরে আল্লাহ তাআলা যেটুকু কথা বলার তৌফিক দিছে, আমার জিন্দেগি আমি শ্রোতা গুইন্না বয়ান করি না। শ্রোতার নিয়ে আমার কোনো মাথা ব্যথা না। এখন পর্যন্ত আমি কোন পজিশনে পৌঁছছি এটা আমার এত হিসাবের দরকার নেই। পজিশনের খেতারে দিলে পজিশন দিয়ে কিরম কি কথা বোঝেন নাই, এগুলো আমার দরকার নেই। আল্লাহর কথা বলে যাও, আসরের পরে হোক, জোহরের পরে হোক, মাগরিবের পরে হোক। আমার একেবারে ঘনিষ্ঠ চান্দিনা এক জায়গায়, ওনাদের
এক গাড়ি মানুষ মাদ্রাসায় আসছে, ওনাদের মসজিদে মাদ্রাসায় কয়েকটা বাচ্চার সবক দিতে হবে যেই কোনোভাবে। এই কারণে আমি আজকে আসর পড়ছি চান্দিনা, পয়রা আসরের পরে ওইখানে একটু বয়ান করছি, বয়ান করে একবার দোয়া করছি, আবার মাদ্রাসায় উঠা দোতলায় হেফজোখানার ছাত্রদেরকে সবক দিছি, আবার দোয়া করছি, আবার কদ্দুর চা নাস্তা খাইছি, আবার আইসা এক কুরফাইয়ের কাছে মাগরিবের জামাত ধরছি। তো কি এই কদ্দুর টাইমে অনেক কিছু করে অল্পই হোক, 20 মিনিটই হোক না, আল্লাহর জন্য বলা। শ্রোতা ছিল কয়জন? নাহলে 20-25 জন, এর বেশি হবে না। মাদ্রাসার ঘুরা ঘুরা ছাত্র কিছু, এগুলো বাদ দিলাম। এমনি বুঝের মানুষ 25 জনও হইতো না, মনে 18-20 জনের বেশি হবে। কি সমস্যা? কি সমস্যাটা কি? প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, এগুলো ধোকা ধোকা ধোকা, এগুলো ধোকা, এগুলো ধোকা। মহল্লার যিনি ইমাম, মহল্লার যিনি আলেম, আল্লাহর কসম, আলেম যদি সাদের দেশের দিকেও আসে আর মহল্লায় যিনি থাকে, মর্যাদায় দোনোজন সমান, বরাবর বরাবর। যেন আমি তো সবসময় বলি, এটা স্পষ্ট বলি আমি এই কথা। আরেক জায়গার থেকে হুজুর আসলে তার কপালে 60,000 টাকা জোটে, কিন্তু নিজ মসজিদের ইমাম, নিজ এলাকার কোনো ব্যক্তি, তার কপালে, তার মাদ্রাসার উস্তাদ, তার কপালে 2,000 টাকা জোটে না। এটা জুলুম এবং বেইনসাফি ছাড়া আর কিছু না। টাকার হিসাব বলি নাই, মানে বুঝাইতে চাই না। সবাইকে কদর করা, সবাইকে সম্মান করা। তাইলে বললাম, আল্লাহ তাআলা বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী, আপনার বিবিকে আপনি বলেন, আপনার ছেলেকে আপনি বলেন, আপনার মেয়েকে আপনি বলেন, আপনার মাকে আপনি বলেন, আপনার বাবাকে আপনি শিখান, আপনার চাচাকে আপনি বলেন। কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, পরকালে। কি বুঝলেন এখান থেকে? কি বুঝলেন? আপনাদের জিম্মাদারি এবার আপনারা বলেন। এটাই আমার বলা, আমাদেরও জিম্মাদারি ঠিক এটা। আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, আমার চাচা, আমার মামা, আমার স্বজন যারা, তাদেরকে নামাজ, রোজা, বন্দিগি, ঈমান, আমল, আখিরাত, পরকাল, কবর, হাসর, জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের উপযোগী গড়া। আল্লাহর কসম, এটাই একজন মুসলমান অভিভাবকের, যিনি বাপ, যিনি স্বামী, যিনি অভিভাবক মুসলমান, তার দায়িত্ব। এটাই দায়িত্ব। খাট, পালন, সোফা, বিল্ডিং, ফার্নিচার, ফ্রিজ, তারপরে ইট, বালু, সিমেন্ট, টাইলস, বিদেশ পাঠানি, বিয়া দেওয়া, এই সব কিছু সম্পূর্ণ দ্বিতীয় পর্যায়ের দায়িত্ব, দ্বিতীয় জিম্মাদারি। প্রথম জিম্মাদারি নামাজ, সেজদা, যাকাত, ইবাদত, বন্দিগি, কবরের ভয়, আখিরাতের ভয়, গুনাহমুক্ত জীবন। কিন্তু আশ্চর্য দুঃখের কথা, এটাই আজ আমরা মুসলমান, আমরা আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চার ভাত তরকারি, চাল ডাল, ঘর দুয়ার, দেশ বিদেশ, বিয়া শাদি, টাকা পয়সা, জামা, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, গেঞ্জি, এর তো ফিকির করি। চায়ের কাপ, নুনের বাড়ি, এটার ফিকির তো করি, কিন্তু কবরের ফিকির, আখিরাতের ফিকির, পরকালের ফিকির মোটেই করি। সব ছেলে মেয়ে যতজন, সবার প্লেট ততটা, সবার জন্য রান্না বান্না সব ঠিক আছে, কিন্তু ছেলের নামাজ, মেয়ের নামাজ, স্ত্রীর পর্দা, মেয়ের পর্দা, সেটা কোথায়? আর এই দায়িত্ব আদায় না করে, আল্লাহর কসম, যিনি যিনি কবরে যাচ্ছেন, আপনি কবরে যাওয়ার আগেই পূর্ণ ফিডার লাগা রেডি হয়ে যান। ছেলেকে বেনামাজি রাইখা, মেয়েকে বেনামাজি রাইখা, স্ত্রীকে বেপর্দা রাইখা, মেয়েকে বেপর্দা রাইখা, ঘরের মধ্যে রঙিন টেলিভিশন রাইখা আমনে কবরে থাকবেন, আর আপনার ঘরওয়ালা টেলিভিশন দেখবে, নাচবে,
গাইবে, নর্তকীর নাচ দেখবে, আর আপনার কবরে আপনারা আদর করবে, বুটপুরি খাওয়াইবে, ঠিক না? আপনারা বন্ডুরি খাওয়াইবে কবরে। রেডি থাকেন, রেডি থাকেন। এবার শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ওয়াক্তে তাফসিরে আছে, নিজের মেয়ে ফাতেমার ঘরের দুয়ার নেড়ে ফাতেমাকে ঘুম থেকে উঠাইছেন। বলছেন, মা উঠো, কুমি লিসসালাহ আনকিজি নাফসাকা মিনান নার। মা, নামাজের জন্য উঠো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ফা ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআন। আমি তোমাকে আল্লাহর হাত থেকে হাসরের ময়দানে শুধু পরিচয় মুহাম্মদের মেয়ে এটা বললে বাঁচাইতে পারবে। চাচা আব্বাস, হাদিসে আছে, হযরত আব্বাস নবীজির আপন চাচা, ওনার কাছে গিয়া চাচাকে বলছে, কুম, চাচা ওঠেন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। মুহাম্মদের চাচা বললে হাসরের ময়দানে হবে না। এরপরে ফুফু সাফিয়া, নবীজির একজন ফুফুর নাম সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, ওনার কাছে গিয়ে বলছে, ফুফু কুমি, ফুফু উঠেন, নামাজের জন্য উঠেন, ফুফি, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। মুহাম্মদের ফুফু বললে হাসরের ময়দানে আমি কোনো উপকার করতে পারি। তাহলে বলেন, জিম্মাদারিটা কে আদায় করছে? নবীজি নিজে, না আবু বকরকে পাঠাইছে? ওমরকে পাঠাইছে না? ওমর আমার চাচারে বুঝাও। ওসমানকে বলছে, না না, নিজে গেছে, নিজে গেছে। আবু তালেব, আপনারা জানেন, আবু তালেবকে কালেমা পড়াবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মেহনত করছে কোন? মৃত্যুর শেষ সেকেন্ড তখনও পর্যন্ত চেষ্টা করছে, করছে কিনা বলেন না? শেষ সেকেন্ডে পর্যন্ত বলছে, চাচা কালেমাটা পড়েন। চাচা বলছে, না পড়বো না, কালেমা পড়লে আমার নেতৃত্বে লজ্জা হবে, আমাকে আমার গোত্ররা, লোকেরা মন্দ বলবে। আল্লাহর নবী বলছে, কানে কানে বলেন, আমি কাউকে বলবো না। বলছেন, না বলবো না। আল্লাহর নবী বলছে, চোখের পানি ফেলে, চাচা তাহলে আমি পড়ি কালেমাটা, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আমি তাইলেও হাসরের ময়দানে আপনার জন্য আল্লাহর কাছে বলবো। না না, আবু তালেব বলছে, না পড়বো না, ঠোঁটও নাড়বো না। আল্লাহর নবী বললেন, চাচা আপনি তো আগুনে পুড়বেন, জাহান্নামের আগুনে জ্বলবেন। আবু তালেব বলছে, মানুষের কাছে বেজ্জতি হওয়ার চাইতে জাহান্নামের আগুনে পোড়া ভালো, ভালো। আজকে লাখ লাখ মুসলমানের তো এই আচরণ, গ্রামে কিছু না কর, মানুষে কিছু না বলুক, নাচে গায়, তার বাড়িতে ফুর্তি হয়, ডেকসেট বাজে, বিয়া শাদীর অনুষ্ঠানের মধ্যে নাচ গান বেহায়াপনা চলে, অসুবিধা নাই। মানুষে যাতে কিছু না কয়, মানুষে নাচক গান, আল্লাহ যে কিছু বলবে, নবী যে কিছু বলবে হাসরের ময়দানে, এই ফিকির নেই। আগুনে পুড়লে পুড়লাম, জাহান্নামে পুড়লে পুড়লাম, কবরে আযাব হইলে হইল, কিন্তু জিফুতে তো আরামে রইল, হেরা আগো খুশি মতে থাকলো। যদি এই বিবেক না হইতো, তাহলে এই মহিলারা কেমনে এখন গেল ওইখানে? কথা বলেন না কেন? এই মেয়েরা কিভাবে ওইখানে গেল? ওই যে দোকানগুলোতে এখন যে মেয়েগুলো গেল, যে মহিলাগুলো গেল, এই অসভ্যরা, এরা কি রংপুর থেকে আসছে? তাইলে কোথায় এদের মা, এদের বাপ কোথায়, এদের স্বামী কোথায়, এদের অভিভাবক কোথায়? কার হাতে ছেড়ে দিল এরা? এরা কি ঘর থেকে বের হয় না, নাকি মাটির তলের থেকে বের হয়েছে? কথা বলেন না আমারে। তাহলে এই জন্য বাপ, আমার কথা রাগ হইয়েন না, আমি আপনাদের এখানে সব সময় আসি, এটা আমার মাদ্রাসা, শাহদিলার বাগ মাদ্রাসাকে আমি আমার নিজের মনে করি। প্রথম দিন থেকে এই মাদ্রাসার এমন কোনো ছোট বড় অনুষ্ঠান আমি কমপক্ষে আলহামদুলিল্লাহ বাদ যায় না। এমনিও অনুষ্ঠান ছাড়াও খানা খাইতেও বহুবার আসছি জহির ভাইয়ের সাথে। আমাদের জহির ভাই আমাদের গোটা বুড়িচং উপজেলার সভাপতি, পুরা বুড়িচং উপজেলার কওমি মাদ্রাসা যতগুলো আছে 105টা কওমি মাদ্রাসা আমাদের সদস্য, ওইটার সভাপতি উনি, এই পুরা উপজেলার সভাপতি আলহামদুলিল্লাহ। যার কারণে আমাদের অধিকাংশ মিটিং, অনুষ্ঠান, বিভিন্ন সেমিনার সব কিছু
এখানেই হয়। আপনাদেরকে আমি মহব্বত করি, আপনারা আমার মতো এলাকার মানুষ, আপনাদেরকে আমি ভালোবাসি। ভালোবাসার এই দাবিতে বললাম বাপ ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার নিকটজনকে আপনি ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। নিজের ছেলেকে বাঁচান, নিজের মেয়েকে বাঁচান, নিজের স্ত্রীকে বাঁচান। এই বাপ, বেহায়া ছেলেকে ছেড়ে দিয়েন না, বেনামাজি ছেলেকে ঘরে ঘুমাইতে দিয়েন না বাপ। ওটা বেনামাজি সন্তান, এটা আপনার জন্য দুনিয়াতেও লজ্জা, আখিরাতেও লজ্জা। দুনিয়াতেও শরম, দুনিয়াতেও মানুষে বলে কার ফুতেতে তে কেমনে তো অসিব বলবে, কথা বলেন না কেন? হায় হায়, লজ্জা, শরম, এটা শরম। নারীর পিছনে যেই ছেলে হাঁটে তাকে সমাজের সবাই ঘৃণাই করে, বলে এটা অসভ্য, এটা বখাটে, এটা দুশ্চরিত্র, এটা লম্পট। অতএব এটাই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনার নিকটজন তাদেরকে আপনি ভয় দেখান। অতএব আমাদেরও জিম্মাদারি, আমাদের বিবি বাচ্চা ছেলে মেয়ে, আমাদের আপন জনদেরকে ঈমান, আমল, আখিরাত, পরকাল, কবর, হাসর, জাহান্নাম থেকে বাঁচানো এবং এগুলোর ব্যাপারে বলা, শেখানো, এটা আমাদের জিম্মাদারি কিনা বলেন না? সবাই বলেন জিম্মাদারি কিনা আমাদের? আল্লাহ তাআলা বলেন, বাকিটা শুধু তর্জমা বলছি, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। নবী এরপরে সবাইকে ভয় দেখাইয়া যতজন আপনার আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, ইমানদার হবে, আপনার অনুসারী হবে, নেক আমলের অনুসারী হবে, জান্নাতের অনুসারী হবে, বন্দেগী করবে, আপনি তাদের প্রত্যেকের সাথে উত্তম আচরণ করবেন। যখনই নেককার হবে তখনই আপনি তার সাথে উত্তম আচরণ করবেন। এরপরে আল্লাহ বলেন, ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারীউম মিম্মা তা'মালুন। আমাদের জন্য একটা সুযোগ বলছে। এমনও হইতে পারে অনেকের লক্ষবার বলছে, কোটিবার বলছে, চেষ্টার কোনো কিছু বাকি রাখে নাই বাস্তব অর্থে, কিন্তু কোনোভাবেই ছেলেটারে পারলো না, মেয়েটারে বুঝাইতে পারলো না, স্ত্রীটাকে চরিত্রবান বানাইতে পারলো না। এমন হইতে পারে কি? কথা বলেন না কেন? কিন্তু কতবার বললে আপনার দায়িত্ব শেষ হবে, কতটুকু চেষ্টা করিলে আপনার দায়িত্ব শেষ হবে, এটা কিন্তু আল্লাহ বুঝে। আমারে কইলে হইতো না হুজুর 20-50 বারের কম হইতো না, কইছি না না এরম না, সর্বোচ্চ চেষ্টার পর ফাইন আসাউকা, আল্লাহ এবার বলে দিচ্ছে, যদি নাফরমানি করে ছেলে, মেয়ে, স্ত্রী, তাহলে ফাকুল, আপনি পরিষ্কার বলে দেন, ইন্নী বারীউম মিম্মা তা'মালুন। হে ছেলে, হে মেয়ে, হে স্ত্রী, তুমি যেই মিথ্যা বলো, চুরি করো অথবা গুনাহ করো, নাফরমানি করো, টেলিভিশন দেখো, নর্তকী দেখো, বেপর্দা চলো, বেনামাজি হয়ে চলো, অবৈধ রোজগার করো, সুদ খাও, হারাম খাও, আমি স্পষ্ট বলে দিলাম, লক্ষবার বলার পরেও তুমি যেহেতু ফিরলা না, আমার সাধ্যের সবটুকু দিয়েও তোমারে যেহেতু বুঝাইতে পারলাম না, তাইলে শেষ এ কথা শুনে নাও, ইন্নী বারীউম মিম্মা তা'মালুন। তোমরা যা নাফরমানি করছো আমি এগুলোর থেকে মুক্ত, পবিত্র, আমি এর সাথে নাই। কমপক্ষে এটা বলো, তোমার মদের লগে আমি নাই, তোমার নেশার সাথে আমি নাই, তোমার জুয়ার সাথে আমি নাই, তোমার সুদের সাথে আমি নাই, তোমার ঘুষের সাথে আমি নাই, তোমার টেলিভিশনের লগে আমি নাই, তোমার বেপরদিগির লগে আমি নাই। এবার শেষ লাইন, আল্লাহ তাআলা বলেন, তুমি মনে মনে ভাববা আমার বান্দা যে এই কথা বললে যদি বলি আমি তোমাদের থেকে মুক্ত, তোমাদের গুনাহ থেকে, স্ত্রী সন্তানকে আল্লাহ বলে, তাইলে হয়তো তুমি মনে মনে ভাববা তাহলে আমার জীবন চলবে কেমনি? ভূতের বউ বেপর্দা হওয়ার পরেও অনেকে মাইনা নেয়, কারণ যদি কিছু বলে তাহলে আমি বাথরুমে ঢুকব, শেষ বয়সে তো না খাইয়া মরতে হইব, এটা বলে কি না অনেকে? কারণ হইল সবাই জানে শেষ বয়সে যদি কেউ নিয়মিত খানা খাইতে পারে তাইলে কিন্তু মানুষ মরে না, ঠিক না কথা? হ্যাঁ ঠিক কথা বোঝেন নাই? কোনো বুড়া মানুষ যদি নিয়ম মাফিক 3 বেলা ভাত খাইতে পারে তাহলে কোনো ওনার মরণ নেই।
তো তাইলে আপনি এটা কিতা করলেন যে শেষ বয়সে না খাইয়া মরতে হইব, তা আপনি খাইয়া কি শেষ বয়সে মানুষে মরে না? তো তাইলে সমস্যা কি? আপনি মূল্য অসুবিধা কি? মরা, মৃত্যুবরণ করা, এটা কি কবিরা গুনাহ? এটা কি শরম? আর এই বেজ্জতি রে, এ মরে গেল, এরূপ আমারে বলেন না, মরাটা সমস্যা কি? মরলে অসুবিধা কি? মানুষ তো মরবেই, মরতেই পারে না, শুধু মরবেই, মরবে কি না বলে? তাইলে এর সমস্যাটা কি? তাহলে অতএব আল্লাহ তাআলা বলেন, না বান্দা, কোনো মখলুকের উপরে তুমি ভরসা করো না। ছেলের কামাই, ছেলের বউয়ের রান্না, ফুতের কামাই, না না না। আল্লাহ বলে, জন্মের প্রথম দিন যেই মালিক আমি তোমার কাছে ছিলাম, ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত না, শুধু আমি আল্লাহ তাআলা সর্বাবস্থায় তোমার সামনেই আছি। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, কারো উপরে ভরসা করো না। সবচেয়ে বড় ক্ষমতাবান, সবচেয়ে বেশি দয়াবান আল্লাহ, তার উপরেই তুমি সর্বাবস্থায় ভরসা করো। কার উপরে? স্ত্রীর উপরে ভরসা করো না। ছেলের কামাই লাগবে না, মেয়ের কামাই লাগবে না, ছেলের বউ রান্ধন লাগবে না, ফুতের কামাই লাগবে না। আল্লাহর কসম, আমার জন্য আমাকে চেয়ে দেখো। আল্লাহ বলে, তোমার রিজিক 7 তবক জমিনের নিচে হলেও আমি পৌঁছায় দেব। কে পৌঁছায় দিবে? হযরত মূসা আলাইহিস সালাম একদিন একটা বড় পাথরের মধ্যে মূসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ, আপনার সমস্ত সৃষ্টির রিজিক আপনি খেয়াল রাখতে পারেননি। আল্লাহ তাআলা বলছে, মূসা, সামনের পাথরটা, তাফসিরে রুহুল মাআনিতে আছে, সামনের পাথরটা তুমি ভাঙ্গো, মানে বাড়ি দাও লাঠি দিয়া। হযরতে মূসা আলাইহিস সালাম পাথরটা আঘাত করলেন, পাথরের একটা পার্ট খুলে গেল। আবার মারো, আবার মারলেন, আরেকটা অংশ ভাঙ্গে গেছে। ভাঙতে ভাঙতে 4 বার পাথরটা বাড়ি দিছে। 4টা অংশ ভাঙ্গার পর হযরতে মূসা নবী দেখলেন পাথরের ভেতর থেকে একটা ছোট্ট পোকা। তাফসিরে রুহুল মাআনিতে আরবিতে ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, এই আয়াতের তাফসিরে আছে। তো দেখলেন একটা ছোট্ট পোকা, মুখে সবুজ রঙের একটা ছোট্ট গাছের পাতা, এটা কুটকুট কুটকুট করে খাইতেছে আর এমনি বাইরেছে। হযরতে মূসা নবী, আল্লাহ বললেন, মূসা, ওই ছোট্ট পোকাটার কান লাগাও, কি কয় শোনো, কি কয় খেয়াল করো। মূসা নবী কান পাইতে শুনলেন, সেই ছোট্ট পোকাটা বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়ালা ইয়ানসানি ওয়া ইয়ালামু মাকানি। আমার সেই মাওলার প্রশংসা, যিনি আমাকে পাথরের ভিতরেও দেখে, যিনি আমার কথা কখনোই ভোলে না, আমি কোথায় আছি যিনি জানে। তো আল্লাহ তাআলা বললেন, মূসা, দেখলে তো, আমি 4 স্তর পাথরের ভিতরে এক পোকা, সেখানে সবুজ গাছের এই পাতা কোত্থেকে আসে? আমি যদি তাকে না ভুলি তো তোমারে ভুলবো না? কথা বলেন না কেন? কেন বলবো? এই জন্য বাপ, ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, সবচেয়ে বেশি ক্ষমতাবান, দয়াবান আল্লাহর উপরে ভরসা করে, মখলুকের উপরে না। এই জন্য আজকে এটাও কথা, আবারও কথা এটাই, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের মা বাপ, নিজের পরিবার, নিজের স্বজন, এদের ঈমান, আমল, নামাজ, কোরআন, আখিরাত, পরকাল, জাহান্নাম থেকে বাঁচার ফিকির করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই চেষ্টা করেন, প্রত্যেকেই ফিকির করেন। ছেলে মেয়েকে নামাজি বানান, স্ত্রীকে পর্দানশীল বানান, মেয়েকে পর্দানশীল বানান। হাজারো পুরুষের উপভোগার নজরের সামগ্রী বানায়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। শাহদিলার বাগ দারুল উলুম মাদ্রাসা কমপ্লেক্স আল্লাহ তাআলা কবুল করেন। এলাকার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ঈমান আমলের দৌলত দান করেন। এশার নামাজের পরে আবার যথারীতি ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম বয়ান করবেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলেম, আমাদের অনেক সিনিয়র আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক সাহেব অনেক সুন্দর বয়ান করে, উনি বয়ান করবেন। আপনারা সবাই থাকবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।